নমস্কার বন্ধুরা, আমি আজকে একটি পাটিওয়ালা সালোয়ার কাটিং এবং স্টিচিং দুটোই দেখিয়ে দেব। এইভাবে ভাঁজ করে নিয়েছি আমি। এদিক থেকে আছে 4 ভাঁজ, এদিক থেকে আছে 2 ভাঁজ। এখন আমি বেল্টের মাপ নিচ্ছি। বেল্ট নিচ্ছি আমি 8 ইঞ্চ। এবার দাগটাকে এইভাবে সোজা টেনে নেব। এখন আমি কোমরের মাপ নিচ্ছি। কোমর হচ্ছে আমার 34 সঙ্গে আমি 6 ইঞ্চ লুজিং নিয়েছি, আসলো 40কে 4 দিয়ে ডিভাইড করেছি, আসলো 10 সাথে আমি আরও 1 ইঞ্চ এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। আমি এখানে মোট 11 ইঞ্চ নিয়েছি। এবার দাগটাকে মিলিয়ে দেব। এদিক থেকেও আমি 11 ইঞ্চ নিয়ে নেব। এই দিক থেকে আমি হাফ ইঞ্চ ছেড়ে দাগ কাটছি। এদিক থেকে মুহুরের মাপটা নেব। এদিক থেকে আমার এক্সট্রা কাপড় জয়েন করতে হবে, তার জন্য হাফ ইঞ্চ ছেড়ে দাগ কাটছি। এদিক থেকে এদিক থেকে এদিক থেকেও আমার হাফ ইঞ্চ ছেড়ে দাগ কাটতে হবে। সেলাইয়ের জন্য কুচির সেলাইয়ে হাফ ইঞ্চ চলে যাবে। এখন মিডল আছে আমার 31 ইঞ্চ। এখানে আছে আমার 8 ইঞ্চ। এটার থেকে আমার 2 ইঞ্চ চলে যাবে, থাকবে 6 ইঞ্চ। (31 + 6 = 37। এদিক থেকে আমি আরও 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব, 39 করে নেব। এখন আমি মুহুরের মাপ নিয়ে নিচ্ছি। মুহুর নিচ্ছি আমি 6.5 ইঞ্চ। সঙ্গে আমি আরও 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিয়েছি সেলাইয়ের জন্য। এদিক থেকে আমি হাইয়ের মাপ নিচ্ছি। হাই নিচ্ছি আমি 9.5 ইঞ্চ। আপনাদের যদি হাইট বেশি থাকে 10 ইঞ্চ নিয়ে নেবেন। এবার এই দাগটাকে এভাবে আমি মিলিয়ে দেব কোনা করে। এই দিক থেকে আছে আমার 22 ইঞ্চ। এদিক থেকেও আমার 22 প্রয়োজন, 22। এবার আমি বেল্টের কাপড়টা কেটে নিচ্ছি। এদিক থেকে আমার এক্সট্রা কাপড় কোলের জন্য নিতে হবে। হাফ ইঞ্চ ভেতর দিক থেকে আমি নিচ্ছি, সেলাইয়ে চলে যাবে হাফ ইঞ্চ। এবার কাপড়টাকে এইভাবে রাখবো। এদিক থেকে আপনারা কেটে নিলেও পারেন বা রেখে দিলেও পারেন, 4 কলি করতে পারেন কেটে। আমি এখানে 2 কলি করব। এভাবে কেটে নিচ্ছি। এদিক থেকে আমি কলিটাকে কেটে আলাদা করে নেব।
এখানে আমার দুটো কলি হচ্ছে। এভাবে কলিটা মিলিয়ে নেব। এই দিক থেকে আমি 1.5 ইঞ্চ কেটে নেব হাইয়ের দিক থেকে। এবার আমি সেলাই করে নেব। এবার কোলের কাপড়টা আমি সেলাই করে নিচ্ছি। এভাবে দুটো কাপড় একসঙ্গে করে সেলাই করে নিচ্ছি। এভাবে আমি দ্বিতীয় পার্টটাও সেলাই করব। এই দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এবার দুটো মাঝ বরাবর আমি দুটো কাপড় একসঙ্গে করে মাঝ বরাবর আমি কেটে নেব। কুচির জন্য মাঝখানে কেটে নিচ্ছি মিডল বের করার জন্য। এই দিক থেকে নিচ্ছি আমি 5 ইঞ্চ কাপড়, এটা আমি মুহুরিতে জয়েন করব। এখানে একটা আমি পেস্টিং পেপার নিয়েছি, এভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে সেলাই দিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবার দুটো কাপড় একসঙ্গে করে এদিক থেকে একটা সেলাই দেব। এদিক থেকে আমি 1/2 ইঞ্চ বরাবর সেলাই দিচ্ছি। এদিক থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। এবার কাপড়টাকে এভাবে ভাঁজ করে তারপরে এই দিক থেকে একটা সেলাই দেব। এদিক থেকে সোজা বরাবর আমি 4-5টা সেলাই দিয়ে নেব। এদিক থেকে এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি।
এখন বেল্টের মাঝ বরাবর কেটে নেব। এটা এখানে কুচি হবে। দুটো মিডল পয়েন্ট একসাথে করব কুচির জন্য। এখানে একটা পিন দিয়ে রেখেছি। এই দিক থেকে আমি 2 ইঞ্চ ছেড়ে কুচি দেব। এখন কুচিটা এই দিক থেকে দেব। আমি যেদিকে বসে আছি এই দিকে দেব কুচিটা। মিডল বরাবর এসে আমি আমার উল্টো দিকে কুচিটা দেব, মানে মেশিনটা যেদিকে আছে সেই দিকে কুচিটা দিয়ে দেব মিডল বরাবর এসে এদিক থেকে। এটা তৈরি করার জন্য আমি 3 মিটার কাপড় নিয়েছি। এই দিক থেকেও আমি 2 ইঞ্চ ছেড়ে দেব, ছেড়ে কুচি দেব। এই দিক থেকে একটা আমি চাপ সেলাই দিয়ে নেব, এরকম হবে। আমি দুটো পার্ট এবার এভাবে সেলাই করে নেব। এভাবে দুটো পার্ট সেলাই করে নেব। এই দিক থেকে সেলাই দিয়ে নেব। এই দিক থেকে আমি মিডলে একটা চাপ সেলাই দেব। এদিক থেকে আমি 1.5 ইঞ্চ ছেড়ে সেলাই দিচ্ছি। এখানে আমি ডুরি লাগাবো। এখানে আমি ডুরি লাগাবো। এখানে আমি 1.5 ইঞ্চ কাপড় সেলাই করছি। 1/2 ইঞ্চ ভেতরে দিয়েছি, 1 ইঞ্চ এদিকে রেখেছি। এরকম হবে। এখন আমি মুহুরি সেলাই করব। এদিক থেকে নিয়েছি আমি 6.5 ইঞ্চ।
বন্ধুরা, আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।